তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমার জন্য আজও আমি একটা নতুন লাগালাগি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা পুরো না স্কিপ করে দেখবে, আর পারলে একটা লাইক করে দিও। আর চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। আমরা তখন মালদায় থাকতাম। আমাদের পাশের বাড়িতে এক বৌদি থাকতেন। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতেও বেড়াতে আসতেন। তারপরে বাড়িতে আমি একা। আমার বাবা একটা কাজে বিদেশে গিয়েছে, আর মা বাইরে একটা মহিলা সমিতির মিটিংয়ে গিয়েছিলেন। বিকেলে আমি মোবাইলে নোংরা ভিডিও দেখছিলাম, আর লাগালাগির ভিডিও দেখে আমি গরম হয়ে যাচ্ছিলাম। দিয়ে আমার 7 ইঞ্চি খেলোয়াড় নিয়ে আমি ঘষাঘষি করছিলাম। হঠাৎ বাড়ির বেল বেজে উঠল। আমি বলছি, এই অসময়ে আবার কে এলো? আমি তাড়াতাড়ি খেলোয়াড়টা খুলে তাড়াতাড়ি গিয়ে দেখলাম যে বৌদি হালকা লাল রঙের শাড়ি পরে লেবু দুটো বেরিয়ে যেন ফেটে যায়। আমাকে দেখে বলল, কেমন আছো বাপন? আমি বললাম, ভালো আছি বৌদি, আসুন বাড়িতে আসুন। বৌদি বাড়িতে ঢুকেই উপরতলায় যাচ্ছিল। আমি বললাম, বৌদি মা তো বাড়িতে নেই। সিঁড়ি পর্যন্ত গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাই, পরে নাই আসবো। এই বলে বৌদি চলে গেল। চলে যাওয়ার পর আমার হঠাৎ খেয়াল হলো আমার মোবাইলে ভিডিও চালু করা ছিল। বৌদি দেখে ফেললেন নাকি? ইস, এইসব ভিডিও দেখলে কি না খারাপ ভাববে আমাকে। অজানা এক অনুভূতি আমার ভেতরে তাড়া করলো। বৌদি যদি ওইসব ভিডিও আমার কম্পিউটারে দেখে মাকে বলে দেয়, তাই ভয়ে ভয়ে ছিলাম। মাকে বলে দিলে সে কতটা খারাপ ভাববে আমাকে। আমি এইসব দেখতে দেখতে আবার কম্পিউটারের কাছে গিয়ে ওইসব ভিডিও দেখতে লাগলাম। বেশ কয়েকদিন পর আমি সন্ধেবেলায় বাড়িতে বসে বসে চা খাচ্ছিলাম। এমন সময় সেল ফোনটা বেজে উঠল। রিসিভ করে গলার আওয়াজটা শুনেই বুঝতে পারলাম যে ওটা আমার বৌদি। আমাকে বলল, তোমার আঙ্কেল আজকে আসবে না, বাড়িতে একা থাকতে ভয় লাগছে, তুমি কি আজকে রাত্রে আমার বাড়িতে থাকতে পারবে? আমি বৌদিকে বললাম, বৌদি ঠিক আছে, আমি রাত্রে খেয়ে দিয়ে আসবো। বৌদি বলল, তুমি আমার এখানে এসে খাবে, তোমার মাকে বলো আমি এখানে রান্না করে রেখেছি। আমি বৌদিকে বললাম, ঠিক আছে বৌদি। আমি ফোন রেখে খুশিতে লাফাতে লাগলাম। যাকে ভাবে এতদিন বাড়ার জল ফেলেছি, তাকে আজ পেলানোর সুযোগ পেয়েছি। তারপর তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে আমার নিচের বালগুনা সব ভালো করে পরিষ্কার করে ফেললাম। তারপরে রাত 9টার দিকে মাকে বললাম, মা আমি আজ বৌদির বাড়ি থাকবো। মা বলল, ঠিক আছে যাও তুমি। রাত 9:30 বাজে তখন, যখন আমি বৌদির বাড়ির সামনে। বৌদির বাড়ির বেলটা বাজাতে বৌদি তার দুয়ার খুলল। দিয়ে বৌদির পরনের পোশাক দেখে আমি তো অবাক হয়ে গেলাম। হালকা নীল রঙের এখন স্কার্ট পরে আর তলে সাদা জামা পরে দাঁড়িয়ে থাকলো আমার সামনে। আমি আগে কখনো বৌদিকে ওরম পোশাকে দেখিনি। তারপরে আমি সোফায় গিয়ে বসলাম। দেখি যে টিভিতে এখন বিদেশি ফিল্ম চলছিল। এত গল্প করতে করতে এখন কথা বলা হয়নি যে বৌদির বয়স 22 কি 23 বছর হবে। বৌদির 6 মাস আগে বিয়ে হয়েছে, এখনো কোনো বাচ্চা টাচ্চা হয়নি। বৌদির গায়ের রং খুব ফর্সা, আর বুকে দুটো লেবু যেন পাহাড়ের মতো। বৌদির পাছা দুটো যেন বলার মতন নাই। বৌদি যখন তার পাছার ঢেউ দেয়, তখন আমার খেলনাটা আপন মনে কেন জানি দাঁড়িয়ে যায়। যাই হোক, আমি সোফায় বসে টিভিটা দেখতে লাগলাম। বৌদি বলল, তুমি গিয়ে বসো, আমি খাবার রেডি করে আনছি। দুজনে একসাথে খেলাম। আমি খেয়াল করলাম যে বৌদির দুটো বেডরুমই তো পাশাপাশি। 2 রুমের পাশে বড় একটা পর্দা দেওয়া, কোনো দরজা ছিল না। মনে মনে ভাবতে লাগলাম যে আজকে রাত্রে অনেক গভীর হবে। আমি খেয়ে টিভির কাছে গিয়ে এখন ফিল্ম দেখছিলাম।
তার ঠিক 30 মিনিট পর বৌদি এলেন। বৌদি ঠিক আমার সামনে সোফায় বসে টিভি দেখছিল, আর জোরে জোরে ফ্যান চলছিল। আমি বৌদির দিকে তাকিয়ে দেখলাম যে ফ্যানের বাতাসে বৌদির স্কার্ট উপরের দিকে উড়ে যাচ্ছে। এবার ঠিক বৌদি সোফার উপরে তার এক পা উপরে দিয়ে বসলেন। এক পা উপরে তুলে বসার জন্য বৌদির স্কার্ট তার লাভি অব্দি উঠে গেল। আমি আমার খেলোয়াড়ের উপর এক হাত চেপে দিয়ে দেখতে লাগলাম। বৌদির স্কার্ট উপরে উঠে তার বুক অব্দি দেখা যাচ্ছিল। ধীরে ধীরে আমার খেলোয়াড় রাজাটা আস্তে আস্তে শক্ত হতে লাগলো। তারপর দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। বৌদি আমায় আমার রুমটা দেখিয়ে দিয়ে তার নিজের রুমে চলে গেলেন। বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল না। দুটো রুমের মধ্যে একখান বাথরুম ছিল, সেটা আমার রুমে লাগানো। বাথরুমের দরজাটা ছিল আমার মুখের সামনাসামনি। হঠাৎ বুঝলাম যে বৌদি এদিকে আসছেন। আমি চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করে শুয়ে থাকলাম। বৌদি গিয়ে বাথরুমে ঢুকলেন। দরজা খুলে রেখেই বৌদি পেশাব করতে বসলেন। আহ, কি দারুণ বৌদির মাঠ! আমি শুয়ে শুয়ে দেখছিলাম। আমার মনে বলল, খানকি ইচ্ছা করে দরজা খুলে রেখেছে, জানে আমি দেখতে পারি সব। পেশাব করার পরে বৌদি আমার দিকে তাকালেন। আমিও তার চোখে চোখ রাখলাম। তার মুখে বিন্দু মাত্র মুখের লজ্জা দেখতে পেলাম না। বৌদি সঙ্গে সঙ্গে তার রুমে চলে গেল। বৌদির খেলার মাঠটা দেখে আমার খেলনা যেমনভাবে দাঁড়িয়ে গেছে, তাকে আর নিচু করতে পারছি না। আমি আর সহ্য করতে পারলাম না। আস্তে আস্তে পর্দা সরিয়ে আমি বৌদির দিকে তাকালাম। সরিয়ে দেখতে পাই যে বৌদি উবুর হয়ে শুয়ে তার পাছা উপরের দিকে করে ঘুমিয়ে আছে। পাতলা একটা নাইটি পরেছিল, নাইটি কোমর পর্যন্ত উঠে আছে। বৌদির পাছার গভীর খাঁজ পুরো দেখা যাচ্ছে। মনে বলছে পাশাপাশি পাহাড়ের মাঝে একখান ঢেউ খেলানো নদী। বৌদির পাশে গিয়ে বিছানায় বসলাম। আস্তে করে গিয়ে বৌদির নরম তুলতুলে পাছায় হাত দিলাম। বৌদি কোনো নাড়াচাড়া করলো না। তারপরে এবার সাহস করে 2 হাত দিয়ে বৌদির পাছা টিপতে লাগলাম। হাত দিয়ে পাছা ফাঁক করে মাঝখানে দেখলাম দামি কলার একটা সুন্দর ফটো। পাছায় মুখ লাগিয়ে চেটে দিতে লাগলাম। বৌদির কোনো হুঁশ নেই। ওদিক দিয়ে আমি আরও সাহস পেলাম। আস্তে আস্তে করে আমি নাইটিটা আরও উপরে তুললাম। তারপর বৌদির পাছায় হাত বুলাতে লাগলাম। বৌদি বিছানায় উবর হয়ে শোয়ার কারণে বৌদির লেবুটা পেটেরও নাগালটা পাচ্ছিলাম না। তাই খুবই আফসোস হচ্ছিল। কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই সিদ্ধান্ত নিলাম বৌদিকে চিৎ করে দিয়ে তার লেবু 2খান চুষব। যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে বৌদির শরীর ঘোরাতে লাগলাম। ভয় হচ্ছিল যদি জেগে যায়। এবার বৌদিকে চিৎ করে তার নাইটিটা আরও উপরে তুলিয়ে তার দুধ দুটো বের করলাম। আহ, কি মাখনের মতন ঠাসা লেবু! আমি বাদামি বোঠায় আস্তে আস্তে টিপতে লাগলাম। বৌদির কোনো সারা শব্দ নেই। এবার বৌদির ঠোঁটের উপরে আস্তে করে চুমু খেলাম। গলা, বুক আর নাভিতে আদর করতে লাগলাম। তারপর খেয়াল করলাম বৌদির শরীর মাঝে মাঝে কেঁপে উঠছে। মুখটার দিকে তাকালে বোঝা যায় সে ঘুমিয়ে আছে। তারপরে আমি বৌদি 2 পা ফাঁক করে তার খেলার মাঠে 2টো জিভ দিয়ে চেটে দিলাম। এবার আমার খেলোয়াড়টা বৌদির মাঠে সেট করে আস্তে আস্তে চালাতে লাগলাম। 15 মিনিট ঠাপানোর পর খেয়াল করলাম যে বৌদি নিচ থেকে পাছা উঁচু করে তল থাপ দিচ্ছে। আমি তার ঠোঁট মুখে নিয়ে চুমু খেতে লাগলাম। জোরে জোরে মাঠে থাপ দিতে দিতে গরম ফেদায় বৌদির মাঠ ভরে দিলাম। আর সে শুয়ে থাকলো। বৌদিও আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। কিছুক্ষণ পরে আমিও বৌদির পেছন মারলাম, আর বৌদি তার পেছনে লাগাতে দিয়ে বৌদি খুব সুখ অনুভব করলো।
আমি এখনো মাঝে মাঝে আমার যৌবনের জ্বালা বৌদির কাছে গিয়ে বৌদির মাধ্যমে মিটাই, আর বৌদি আমাকে লাগাতে দিয়ে খুব সুখ পাই। তো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে এখন লাইক করে দিও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।